নারীদের এশিয়ান কাপ বাছায় বাংলাদেশ যখন সফল, তখন পুরুষদের এশিয়ান কাপ বাছায় হামজা সুমিতদের নিয়েও দিশেহারা কোচ হাভিয়ের কাবরেরা। হংকং ম্যাচের আগে কথা চলছিল ইউরোপীয় কোনো দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরই প্রশ্ন উঠেছে, কোচ পিটার বাটলার যদি জর্ডান, আরব আমিরাতের বিপক্ষে নারীদের প্রস্তুতি ম্যাচ খেলাতে পারেন, সেখানে কাবরেরা কেন এখনো দক্ষিণ এশিয়াতেই আটকে আছেন? ইতিহাস গড়া একটা অর্জন। প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়েই মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এই অর্জনের পেছনেও আছে হেড কোচ পিটার বাটলারের অবদান। এই ব্রিটিশ কোচের জেদের কারণেই আরব আমিরাত, জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ, যেখানে এই দলগুলোর বিপক্ষে জয় না পেলেও লড়াই করার মানসিকতা পেয়েছিল আফিদারা। নারীরা যখন বাছাই পর্বের আগে বড় দলের বিপক্ষে খেলে, তখন পুরুষ দল অজানা কারণে পিছিয়ে। কোচ হাভিয়ার ক্যাবরেরার অধীনে গত 5টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ শুধু খেলেছে দক্ষিণ এশিয়ান প্রতিপক্ষের সাথেই। এর মধ্যে ভুটানের বিপক্ষে 3টি ও মালদ্বীপের বিপক্ষে ছিল 2টি ম্যাচ। সেখানে 3 জয় ও 2 হারের রেকর্ডও ক্যাবরেরার কৌশলের পক্ষে ইতিবাচক বার্তা দেয় না। অথচ এবার হামজা সুমিতদের নিয়ে গড়া বাংলাদেশ দেখেছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার স্বপ্ন। শেষ পর্যন্ত তা হয়নি। এশিয়ার বড় দলগুলোকে পাওয়া যায়নি, শেষ পর্যন্ত বেছে নিতে হয়েছে নেপালকে। আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশের সাথে 2টি প্রীতি ম্যাচের খবর নিশ্চিত করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এরপরে প্রশ্ন উঠে, বাটলার যদি নারী ফুটবলারদের জন্য র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আদায় করতে পারেন, তাহলে ক্যাবরেরা হামজা সুমিতদের জন্য কেন তা পারেন না? নাকি দক্ষিণ এশিয়ার গণ্ডির মধ্যে থেকেই জয়ের মিথ্যে আত্মবিশ্বাস ঘরে তুলতে চান তিনি? তবে সেই আত্মবিশ্বাস কি আদৌ পাবেন ক্যাবরেরা? কারণ বাংলাদেশের কোচ হিসেবে নেপালের বিপক্ষে সবশেষ দেখায়ও 3-1 গোলে হার দেখেছিলেন তিনি। এবার হয়তো হামজা সুমিতদের নিয়ে তারই শোধ তোলার অপেক্ষায় এই স্প্যানিয়ার্ড ট্যাকটিশিয়ান। নারীরা যখন বাছাই পর্বের আগে বড় দলের বিপক্ষে খেলে, তখন পুরুষ দল অজানা কারণে পিছিয়ে। কোচ হাভিয়ার ক্যাবরেরার অধীনে গত 5টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ শুধু খেলেছে দক্ষিণ এশিয়ান প্রতিপক্ষের সাথেই। এর মধ্যে ভুটানের বিপক্ষে 3টি ও মালদ্বীপের বিপক্ষে ছিল 2টি ম্যাচ। সেখানে 3 জয় ও 2 হারের রেকর্ডও ক্যাবরেরার কৌশলের পক্ষে ইতিবাচক বার্তা দেয় না। অথচ এবার হামজা সুমিতদের নিয়ে গড়া বাংলাদেশ দেখেছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার স্বপ্ন। শেষ পর্যন্ত তা হয়নি। এশিয়ার বড় দলগুলোকে পাওয়া যায়নি, শেষ পর্যন্ত বেছে নিতে হয়েছে নেপালকে। আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশের সাথে 2টি প্রীতি ম্যাচের খবর নিশ্চিত করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।